দুটো মেয়ে তো একসাথে থাকতেই পারে, দুটো ছেলেও যেমন পারে। বাড়িতে জানানোর কিছু দরকার নেই। কেন জানাবো না? শুধু মেন্টালি অ্যাটাচমেন্ট হয় না। আচ্ছা, ফিজিক্যালি অ্যাটাচমেন্ট বন্ধুর সাথে আমিও থাকতে পারি, কোনো প্রবলেম নেই, দুজনেই থাকবো, সেও থাকবে আমিও থাকবো। তো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন থেকেই ব্লগটা শুরু করছি আর এখন ঘড়িতে বাজে 4:10। একটু আগে সাহেব ফিরেছে, গিয়ে ফ্রেশ হতে গেছে। আর আমার মাথায় না একটা আইডিয়া এসছে যে অনেক দিন সাহেবের ওপর কোনো প্র্যাঙ্ক করা হয়নি। আজকে মানে হঠাৎই আমার মাথায় এই প্ল্যানটা এসছে, তো আমি ভেবেছি যে যা মনে হয়েছে আমি সেটাই অ্যাপ্লাই করব। আমি জানি না মানে কি বলবো, কিভাবে আমার রিয়াকশানটা থাকবে বা সাহেবের রিয়াকশানও কিরম থাকবে আমি কিচ্ছু জানি না। যেটা মনে হয়েছে ইনস্ট্যান্ট মনে হয়েছে আমি এটাই করব। তো আগে দাঁড়াও, ফোনটা রাখি, কারণ না হলে নাটক করতে হবে। তো দাঁড়াও, A few moments later. হ্যাঁ 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 আমি চেষ্টা করছি। তোগুলো কিভাবে রেখে দেয়? কি কথা বলছি সাহেব? একটু ডিফিকাল্ট হচ্ছে, আমি জানি না কি করে বলবো, একটু প্রবলেম হচ্ছে। আই থিঙ্ক একটু তোর সাথে ডিসকাশন করলে ভালো হয়। ওকে ওকে, আমার প্রবলেম নেই। কালকে কটায় বল? কালকে কটায় বল? হ্যাঁ 3:30 ঠিক আছে। ওকে, জানি বলতে তো হবে, কারণ হ্যাঁ আমরা তো একে অপরকে ছেড়ে থাকতেও পারছি না। ইয়েস ওকে, না 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 আমি টেনশন নিচ্ছি না। ইয়েস ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি কালকে মিট করবো। ওকে ঠিক আছে ঠিক আছে। প্রবলেম নেই। হ্যাঁ তখন সব ডিসকাস করে নেবো তোর সাথে। ঠিক আছে ওকে, বাই বাই। কে ফোন করেছিল এত গুরুত্বপূর্ণ? কি আবার ফোন করেছে? বন্ধু ফোন করেছে, করতে পারে না? বন্ধুকে ছেড়ে থাকতে পারছে না, এগুলো কেরম ধরনের? আমার তো অনেক বন্ধু আছে, থাকছি না। কেন ফালতু কথা বকছো? আমি ওর সাথে কথা বলছি, কি মানে বিষয়ে কথা বলছি তুমি না জেনে উদ্ভট কথা বলছো কেন? উদ্ভটের কিছু নেই, এমন বলছে যেন বিবাহিত বন্ধু, বন্ধুর জন্য থাকতে পারছে না, টাইম এলে বন্ধু লাথি মেরে চলে যাবে। সেটা সময়ই দেখা যাবে, সবাই তো সমান হয় না। কে আর সবাই সমান হয় না? ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো দেখছি লাথি মেরে চলে যায়। বন্ধুর জন্য একদম বন্ধুপ্রীতি উঠেছে ওর। ভালো, আমার তো অনেক বন্ধু আছে, তাহলে আমি যখন যাই ওরকম ক্যাক ক্যাক করো কেন? তোমার বন্ধুগুলো একজনও কেউ ভালো নয়। সব বন্ধুরাই এরকম হয়। ঠিক আছে, আনন্দ করার সময় সবাই সবাই রে করে। ও আনন্দ করার সময় নয়, যথেষ্ট ভালো, এবং ওর সাথে সবকিছু মানে হ্যাঁ হ্যাঁ মেয়েদের বন্ধু মানেই ভালো,
তো রিপোর্টার, মেয়েদের বন্ধু মানে কার পাড়ায় কি হচ্ছে, কার ঘর কি করেছে, এই তো মেয়েদের বন্ধু। এটা কন্ট্রোল। ছেলেদেরও তাই, আর সংসারে তোর বউ কি কি করেছে, তোর বউ এইটা, তোর কোনো বউ ছেলে সেইটা। এগুলো বলে না, ওগুলো তোমার মন বলে। আমার মন বলে না, ছেলেদের টপিকটাই থাকে না, কোনোদিনই নয়। ও তোর বউ এরকম, আমার বউ এইরকম, মানে কোনো অনেক ছেলে করে। ছেলের বউ এই ধরনের কথা বলে না, ঠিক আছে? ফালতু কথা বলবে না। হ্যাঁ হয় সেই বিষয়ে বলে না, আদারওয়াইজ ওই যে ওর বউ না ভীষণ ভালো, হ্যাঁ আমার মানে ওর বউয়ের ওপর একটা যেন মনে হয় রেসপেক্ট আসে, অ্যাকচুয়ালি রেসপেক্ট নয়, অন্য কিছু আসে। কেউ কারোর বউয়ের দিকে অত তাকায় না। ফালতু। থাক, বউয়ের দিকে নাই তাকাতে পারে, তার বোনের দিকে তাকাতে পারে, তার স্বভাব না। হ্যাঁ না না আমি জানি, আমি চিনি যাদের সবাইকে বিয়ে হয়ে চিনি। যায় তারা এই জিনিস করে না। হ্যাঁ, ছেলেরা বেশি ওটা লয়াল। রেখে এসেছি। কালকে আমি একটু বেরোবো। সরে যাও এদিকে, আমার জায়গা এখানে বসে আছে, সরে যাও এদিকে যাও। তুমি এদিকে বসো না, আমার জ্যাকেটটা ছাড়ো। ওটা আমার জায়গা, আমি ফালতু ন্যাকামি নেই। বলছি কালকে তোমার ফিরতে কিছু পাঠাবো? খাবার আছে, খাবো আমি, খিদে পেয়েছে। একটু পরে করছি, সবে 4:20, একটু পরে চা করবো, বেশি খাই 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 খাই, চেহারাটা দেখো একটু। বলছি কি, যেটা বলছি কালকে একটু বেরোবো। তুমি তোমার ফিরতে কটা হবে? আমি কাল বেরোবো না, ঠিক আছে? আমি বাড়িতেই থাকবো। এই তো বললে যে কালকে তোমার বেরোনো আছে, আমি তো ওই জন্যই ঠিক করলাম, তুমি যখন থাকবে সেদিনকে আমি থাকবো। এরকম কোনো কথা নেই, ঠিক আছে? কেন, কালকে কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে? আমার ব্লুটুথটা দাও। শোনো না, তুমি আগে কথা আরে ব্লুটুথ নিচ্ছ কেন? ওটা দাও। কালকে একটু দরকার আছে, ওর সাথে একটু দেখা করে কয়েকটা কথা বলার আছে, মানে একটু একটা কে, বিষয় কার সাথে? কে, কোন বন্ধু? আমি যার সাথে এখন কথা বলছিলাম। হ্যাঁ, তো সে কে? ওফো, শি ইজ মাই ফেসবুক ফ্রেন্ড। ওকে, হ্যাঁ, তো কি হয়েছে? তার জন্য আমি কি করতে পারি? এটা ভীষণ ভালো। তার জন্য তুমি কি করবে? তার জন্য তোমায় কিছু করতে হবে না। আমি তোমাকে সেই পারমিশন দিইনি তোমাকে কিছু করতে হবে তার জন্য। আমি কাফি আছি। ওকে, কি সুবাদে? আমি যেটা বলতে চাইছি, আমি একটু বেরোবো, তো এটাই মোটামুটি ওই 4:30 4:30 নাগাদ বেরোবো, ওই ফিরতে 9টা এরকম হবে। কোথায় ঘুরতে যাবে? টাকা পয়সা না। চাইবে না এখন, মাসের শেষ। তো ঘুরতে যাবে তোমার ইচ্ছা আছে। টাকা পয়সা চাইছি না, আমি যাব সেটাই বলে গেলাম। তো রাতে কি খাবার নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আসবে, ফেরত চলে গেলে নিয়ে হ্যাঁ, তো আসবে। তুমি আমি টাকাটা পারবো না দেবে। রান্না করতে। তুমি টাকাটা ঠিক দিয়ে আছে, সে দিয়ে দেবো, অল্প করে দিয়ে দেবো, যে যেটুকু যা দেয় নিয়ে আসবে। কি আনবো রাতে ডিনার? আরে যা যাই হোক, ইচ্ছা হ্যাঁ, আনবে, বললাম তো। বলছি ব্লুটুথটা কি গানে নিয়ে? না, আমার ব্লুটুথ এখানে আছে। কেন? শোনো না, আমি এসব ফোনটা- দিতে পারবো না এখন। আরে তোমায় চাইনি, আমি কিছু গান এখন শুনতে বসছি না, তুমি ফোনটা রাখো একটু। একটু কথা ফোন আছে। রাখার কিছু নেই, তোমার যা বলার বলো, আমি শুনছি। বলছি কি, একটা জিনিস তোমায় বলার ছিল। কি? তুমি শোনো না মন হ্যাঁ, শুনছি দিয়ে। তো। যেটা বলবো, তোমার আমার উপর ট্রাস্ট আছে তো? 100%? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলো কি বলবে, ঝেড়ে কাশো, তখন থেকে ব্যাগর 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 ব্যাগর। তুমি আমায় কালকে কত টাকা দেবে? 300 টাকা দেবো। তুমি যদি বাইরে থেকে কিছু খেয়ে আসবে আমার জন্য পনির আর একটু ওই ভেজ পোলা টোলাও কি ওই আনবে। 300 টাকায় হয় না। তোমায় বড় রেস্টুরেন্ট থেকে আনতে বলছি না, তুমি এমনি দোকান থেকে নিয়ে আসবে। তা আমিও খাবো, দুজনে একসাথেই ডিনার করবো। তুমি তো বাইরে যাবে, হ্যাঁ, বন্ধু বাইরে- দেখা করতে আসবে, খাওয়াবে না বন্ধু?
সেটার বেলায় তো বন্ধু নেই। আরে বাবা খাবে না কেন, সেটা তো কুটকোচারি করার সময় তো মেয়েদের বন্ধুগুলো জোটে। এই একই শোনো না, বলছি একটা যে বিষয়ে কথাটা বলার আছে। এই যে যার সাথে আমি কথা বলছিলাম, এই 4-5 মাস হলো মানে ফেসবুকে আলাপ হয়েছে। এটা খুব ভালো, 1 ইয়ার সিনিয়র আমার থেকে, তো আনম্যারিড। আমায় কি বিয়ে করতে হবে নাকি আবার দ্বিতীয়বার? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোমাকে বিয়ে করতে বলিনি আমি, তুমি কোন দুঃখে বিয়ে করতে যাবে? লজ্জা করে না তোমার? তোমার ঘরে বউ রয়েছে, তুমি তাকে ছেড়ে বিয়ে করতে যাবে? লজ্জা লাগা দরকার। ওর নাম কি বলো তো? সঙ্গীতা। পাত্র দেখতে হবে, অন্য বন্ধু, আমার সব বন্ধুরই বিয়ে হয়ে গেছে। কি করে বলবো বুঝতে পারছি না। আরে কেনা কে চাতে হো? তাড়াতাড়ি বড়, আগের ব্লগটা এডিট আছে, আমাকে এডিট করতে হবে, কাজে বসতে হবে, অনেক কাজ আছে। আমারও এডিটিং বাকি আছে, ওকে, আমারও অনেক কাজ আছে। তোমার গিলবে সেটার জন্যও কাজ আছে। এখন তো জানো তুমি, মানে এটা করতে থেকে অর্ডারটা পাসও হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। না এই মানে দুটো মেয়ে তো একসাথে থাকতেই পারে, দুটো ছেলেও যেমন পারে। এই করে দেখার কি কি আছে মতলব বলো। মতলব কিছু না, আমি একটা জিনিস ভেবে দেখো। এত ভেবে দেখার টাইম নেই এখন, সোজা সাপটার কথা বলো। সোজা সাপটার কথা একটাই বলছি, এখন তো শুধু একটা ছেলে একটা মেয়ের মধ্যে বিয়েটা হয় না, হয় না তো, অন্য হয়। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? তো আমি বিয়ের দিকে যাচ্ছি না, আমি সেসব কথা বলছি না। তো দুটো ছেলের মধ্যেও হয়। হ্যাঁ হয়। তুমি তাকিয়ে শুনছো কেন? ফোনের দিকে তাকাও। তো একবার বলছে তাকিয়ে শুনছে, একবার বলছে ফোনের দিকে তাকাও, ইয়ার কি হচ্ছে নাকি? দুটো মেয়ের মধ্যেও তো হতেই পারে। হ্যাঁ, তো কি হচ্ছে তাতে? তোমার কোনো প্রবলেম নেই তো? কি মানে কি বলে যাচ্ছ? উফ, তুমি কি বুঝতে পারছো না? কি আবার বোঝার আছে? তুমি যা কথাগুলো বলছো না মাথার উপর দিয়ে যাচ্ছে। একটা কথা বলবো সাহেব, দেখো আমি যদি এখন মানে বাপের বাড়িও যাই, বুঝতে পারছো, তো তোমার তো এখানে রান্না কেউ করতে পারবে না, তুমি নিজেও পারো না, তো তোমার সেই জন্য ভালো একটা আইডিয়া দিচ্ছি, তুমি একটু কদিন মায়ের ওখানে গিয়ে থাকো। আমি কদিনের জন্য একটুখানি একটা জায়গায় যাবো। কোথায় যাবে? আমি জানি না, এখনো কোনো ঠিক করিনি দুজনে। অ্যাকচুয়ালি আমি আর সঙ্গীতা যাবো। কোথায় যাবে? তুমি আবার কারোর সাথে ঘুরতে যাও নাকি কোনোদিন? তোমার বাবা মা শুনলে তোমাকে বের করবে? আমার বাড়িতে জানানোর কিছু দরকার নেই। কেন জানাবো না? We are engaged. পাগল হয়ে গেছো নাকি? মশাটা ঘুরছে তো। জানিয়েছো? কি জানাবো? সব কি কাকে জুটিয়েছো এরকম ভাবে, কি থাকবে তার সাথে, এসব জানিয়েছো কাউকে? ঠিক ঠিক। তোমার কোনো প্রবলেম নেই? কি প্রবলেম? তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? আমি কি বললাম, দুটো ছেলেও যেমন এখন একে অপরকে বিয়ে করতে পারে, তো তুমি তাকে বিয়ে করবে? তোমার মন, তোমার ঠিক আছে, তুমি কি বলছো? আমাদের সাথে 5 বছর রিলেশন, বিয়ে হয়ে গেছে, তার আগে 10 বছরের এঙ্গেজ। আমি ওকে বিয়ে করতে যাচ্ছি না। তো কি করতে যাচ্ছ? কিছুটা টাইম বা কিছুটা দিন আমি ওর সাথে থাকতে চাই। কেন, বরের সাথে থাকতে ভালো লাগছে না? বুঝতে পেরেছো? কদিনের জন্য একটু ওর ফ্ল্যাটে থাকবো। ওর ফ্ল্যাটে গিয়ে থাকবে? ওকে, তুমি তোমার মানে মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি ডেকে নিচ্ছি, তুমি যাও মায়ের ওখানে। কি বলছো তুমি নিজেই বুঝতে পারছো না? আমি ঠিকই বলছি। এই জিনিসগুলো তোমার বাবা মা যদি শোনে না, তোমাকে ঘর থেকে বের করে দেবে। আমি বাবা মাকে বলতে, তুমি অবশ্য ঘরে থাকবেই, বা কি, তুমি তো এখন শ্বশুর বাড়িতে আছো, ওখানে আর যেতে দেবে না, ঠিক আছে? আমি বলতে চাইছি এটা তো মানে কি বলবো, কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি ভালো মতো।
কি বলো তো? কে কাকে একটা জুটিয়েছো, সে তোমার ব্রেন ওয়াশ করেছে, এখন তোমার তার জন্য আবার ফিলিংস জেগে উঠেছে। তোমার তো যখন তখন ফিলিংস জেগে উঠতো, সে আমি আগেও দেখেছি। ওরকম ফিলিংস নয়, বন্ধুদের বেলায় ফিলিংস, তার আরে বেলায় ওই রকম ফিলিংস নয়, বেশি ফিলিংস জেগে গেছে। না শুধু মেন্টালি অ্যাটাচমেন্ট হয় না। আচ্ছা, ফিজিক্যালি অ্যাটাচমেন্ট বন্ধুর সাথে। प्यारी समझ गई। ইমাজিন করছি তুমি আর কে সামথিং। দেবরাজ, এগুলো কি হচ্ছে? ইমাজিন করতে তোমায় বলি। আমি আমার বউকে ইমাজিন করতেই পারি। কে দেখি, কে কার কার ছবি আছে, আরে ছবি দেখি। তোমার দেখা দরকার কি? কেন তুমি আমার রাজি কিনা দরকার? বলো না, মানে কিসের রাজি? এই রিলেশনটা প্লিজ সাহেব শোনো না। তাই বাবা আমাকে তো টানি করছে। এই রিলেশনটা প্লিজ অ্যাকসেপ্ট করো। আমি ছবি জানি, দেখাও, আমি কে? আমি আমি অনেক ভেবে চিন্তেই ডিসিশনটা নিয়েছি। হ্যাঁ, ছবিটা দেখি না। দাঁড়াও, আমি অনেক ভেবে চিন্তে, মানে অনেক দিন ধরেই তো আমি কিছু বলছি না এটা নিয়ে। আমি অনেকক্ষণ ধরেই তোমার আমতা আমতা আমি পাচ্ছি বুঝতে। আমাকে ছবি দেখাও, কার সাথে কে। কে দেখি। দাঁড়াও দাঁড়াও, ফেসবুকটা খুলছি, দেখাচ্ছি। আরে দাঁড়াও, দেখাচ্ছি আমি। এই যে। খারাপ না, ভালো। দেখি দেখার কি আছে, এমনি দেখো। বাড়ির লোককে কনভিন্স করাতে পারবে তুমি যে কথাটা বলছো? আমার কনভিন্স করানোর দরকার নেই। আমাকে কি ডিভোর্স দিয়ে যেতে চাও না এমনি থাকতে চাও? আমি ডিভোর্স দেবো তো বলিনি তোমায়। তোমাকে কথাটা বলার দরকার ছিল। মাথায় যন্ত্রণা করে, এমন এমন কথা বলে না। প্রথমত এই কথাগুলো আমার বিশ্বাসযোগ্য মনে হয় না। কোনো বন্ধুকে দিয়ে আবার কোনো প্ল্যান হচ্ছে আমাকে কোনো এ করাবে। আরে কি করাবো? সারা কিছু হয় না। কি তোমায় আমি করাবো? চিনি ভালো করে ভাই, অনেক বন্ধুদের দিয়ে অনেক নাটকের আগে হয়ে গেছে। কিচ্ছু নাটক হয়নি। এটা আবার কোন নাটক শুরু করেছে বলছি জানি না। কি, শোনো না, কি বলছি তোমার প্রবলেম নেই তো? বলবে তো? প্রবলেম না, ইনফ্যাক্ট আমিও থাকতে পারি, কোনো প্রবলেম নেই। দুজনেই থাকবো, সেও থাকবে আমিও থাকবো। তো कैसी अपमानजनक बातें कर रहा लौटा, ये अश्लील है ये लौंडा। কেন তিনজন কি থাকে না? থ্রিসাম থাকতে বলিনি তোমার, ওকে? তাহলে কি হয়েছে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই ছবি দেখে আমার মনে হচ্ছে কিছু প্ল্যান আছে। প্ল্যানই যদি থাকে তাহলে আমি বলছি আমিও আছি, প্রবলেম কি আছে? তুমি আমাদের মাঝে ঢুকবে না। কেন ঢুকবো না? Why? দুজনেই হ্যাপি থাকবে তাহলে। তোমার নেচার কন্ট্রোল করো। আমার নেচার ঠিক আছে, তুমি তোমার নেচার ঠিক করো আগে। এইসব পরীক্ষা নেওয়া, এই নেওয়া, হাজবেন্ডকে টেস্ট করা, এই করা, এইসব করতে আমি গিয়ে তোমার অনেক টেস্ট করা হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে আমি চিনতে আমার বাকি নেই। আমি তোমার এত টেস্ট, বছরে বুঝে গেছি আমার বউ আমাকে ছেড়ে কোথায় যেতে পারে। আমি জানি ভালো করে, সেই জন্য বলছি থাকবে তো আমিও থাকবো, কোনো চিন্তা নেই। তোমায় থাকতে বলিনি, তোমাকে আমি এখানে অ্যালাউ করব না আমাদের মাঝে। Why? কেন এলাও করবে? কেন করব আমি অ্যালাউটা? কেন? না কেন করব? করবে না, আমি ঢুকবো গিয়ে নিচে। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? তোমার তোমাকে নেচারটা ফোন করে কথা তুমি বলবো, নিশ্চয়ই কিছু জুটিয়েছো, কিছু নিশ্চয়ই ব্যাপার আছে। আবার নতুন করে কাকে টেস্ট কাকে চলছে, বলছো? কিচ্ছু বলা যায় না। তুমি একটা কথা ক্লিয়ারলি শোনো, তুমি আমার জুতোটাও এদিকে। তুমি একটা জিনিস শোনো, কি হ্যাঁ হচ্ছে? শুনছি। তুমি সিরিয়াসলি নিচ্ছ না? সিরিয়াসলি তো কি আবার সিরিয়াসলি নেব? এরকম টেস্ট অনেক হয়ে গেছে আমি আমার life এ। টেস্ট নিচ্ছি না, অফ পিকুলিয়ার টাইপের কথা বলছো। আমি যদি কেন টেস্ট seriously নেব? ধরো। এরকম বুড়োকে আর টেস্ট নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, তাহলে বুড়ো গিয়ে ঢুকে যাবে দুজনের মাঝখানে। খুশি? লজ্জা করে না? কিসের লজ্জা করবে? এত লজ্জা করার আবার কি আছে? তোমার যদি এই জিনিস বলতে লজ্জা নেই, আমি মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে থাকবো, এই করবো, তাহলে আমিও বলছি আমি দুজনের মাঝখানে ঢুকে যাবো। You are a characterless person. সে যা পারো বলো। তোমার লজ্জা করবে না তোমার বউকে ছেড়ে অন্য কারোর সাথে থাকতে? তোমার যদি না লজ্জা করতে পারে, আমার আমি- লজ্জা করতে কি প্রবলেম আছে? আচ্ছা,
আমি যার সাথে থাকছি সে কিন্তু ছেলে নয়, একটা মেয়ে। তাহলে তো আমার আরোই প্রবলেম নেই, ছেলে হলে না প্রবলেম হয়, তাহলে যাও ডিভোর্স দিয়ে দাও। তুমি কি বলতে চাইছো? না না, তুমি একটা জিনিস ভালো তো, তুমি এত কাজ করতে বাড়ির করতে আর একটা কাজ করার জন্য লোক ঢুকে যাবে, সেও করে দিতে পারবে। তুমি আমাদের মাঝে ঢুকতে আসবে না। আমি যেটা বলেছি সেটা তুমি, জিনিসটা যদি অনেক দূর করায় আমি সেটাই করব, ঠিক আছে? আমি তোমার এগেইনস্টে না কেস করব। কি কেস করব? সুটকেস, সাবান কেস? কিছু টেস্ট নেওয়ার জন্য নিশ্চয়ই করছে, আমি জানি এটা। বাজে বকবে না। এই তোমার চিনি কি টেস্ট দেয়া চলছে? বাজে বকবে না। না তুমি ইয়ার কি মারছো কেন? কিসের ইয়ার কি বলছো? তুমি বলো। এরকম যদি সিচুয়েশন চলে আসে যে দুটো মেয়ে আছে, তাহলে আমি তোর সবটা বাজে মেরে ফেলে দেবো। কি পেয়েছো? তোমায় আমি চিনি। আরে তোমার স্বভাবটা নেই, ফালতু, ক্যারেক্টারলেস, লজ্জা করে না? কি আবার লজ্জা করে? এই নাকি বড় বড় কথা? আমি তোমায় ছেড়ে থাকতে পারি না, তোমার দিক ছাড়া অন্য কারোর দিকে তাকাই না আসলে, মানে ইন ফিউচার। তুমি যদি আমার দিক ছেড়ে অন্য কারোর দিকে তাকাতে পারো, তাহলে আমি দুজনকেই দেখতে পারি। হ্যাঁ, যদি ছেলে হয় সেটা আলাদা ব্যাপার, না যদি মেয়ে হয় আমি কেন দেখতে পারি না? তোমায় মেরে ফেলে দেবো, ওই বাজে ছেলে। বাজে ছেলে লজ্জা করে না? কারোর লজ্জা পায় না। ডার্টি মাইন্ড তোমার, ওই জন্যই তুমি ইমাজিন করেছো তুমি আমার আর তার মাঝখানে ঢুকে। আমার মাইন্ড তুমি মনে করাচ্ছ, আমি কি করব? बड़ा हरामी हो बेटा। মেরে ফেলে দেবো কিন্তু, ভালো লাগে না। আর একটা ফোন কোথায় গেল? এই তো ফোন। আর একটা ফোন কোথায় গেল? যেটা আমি এডিট করছিলাম সেটা কোথায় গেল? বাজে পড়ে যাচ্ছিল, এটা খারাপ হয়ে যাবে, ইয়ার কি পেয়েছে? ডার্টি মাইন্ড, ভালো লাগে না। আরে আমি জানি তো কিছু না কিছু চলছে, আমি জানি তো, এত শয়তান। আমি জানি তো এটাই হচ্ছিল। আমি বুঝতে পারছি কখন, জানো তো, যখন ওই জিনিসগুলো হচ্ছে এ নাকি কাকে আবার পছন্দ করবে, এত বছর থেকে দেখে আসছি আমি, নতুন করে আমার দেখার কিছু তুমি আর নেই। বকবে না, এমন বাজে না। ইমাজিন করেছে। কিসের ইমাজিন? আমি না করলে ওই বলবো ইমাজিন করেছি। না, সত্যি কথা বলো, সবার সামনে বলো। কি বলো, সত্যি কথা বলবো? না বলো তুমি। তুমি যেরকম কথা বললে মেরে ফেলে দেবো কিন্তু, ভালো লাগে না। আর একটা ফোন কোথায় গেল? এই তো ফোন। আর একটা ফোন কোথায় এই তো গেল? আমার ফোন। যেটা আমি এডিট করছিলাম সেটা কোথায় গেল? তোর বাজে পড়ে যাচ্ছিল, এটা খারাপ হয়ে যাবে, ইয়ার কি পেয়েছে? ডার্টি মাইন্ড, ভালো লাগে না। আরে আমি জানি তো কিছু না কিছু চলছে, আমি জানি তো, এত শয়তান। আমি জানি তো এটাই হচ্ছিল। আমি বুঝতে পারছি কখন, জানো তো, যখন ওই জিনিসগুলো হচ্ছে এ নাকি কাকে আবার পছন্দ করবে, এত বছর থেকে দেখে আসছি আমি, নতুন করে আমার দেখার কিছু তুমি আর নেই। বকবে না, এমন বাজে না। ইমাজিন করেছে। কিসের ইমাজিন? আমি না করলে ওই বলবো ইমাজিন করেছি। না, সত্যি কথা বলো, সবার সামনে বলো। কি বলো, সত্যি কথা বলবো? না বলো তুমি। তুমি যেরকম কথা বললে